আরো টাকা আছে। ড্রয়ারটা খোলেন, আপনি খোলেন, আপনি ড্রয়ারটা খোলেন ভাই, ড্রয়ারটা খোলেন। মমতাজের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো 900 কোটি টাকা এবং 1 বস্তা স্বর্ণ। মমতাজ আপার বাড়িতে র্যাবের অভিযান। মমতাজ আপা ধরা খাইল। মমতাজ আপার বাড়ির সিন্দুক ভরা টাকা। মমতাজ বেগমের নামে গাড়ি আছে 3টি। ল্যান্ড ক্রুজার নামে একটি গাড়ির দাম 1,03,12,500 টাকা। এছাড়া ল্যান্ড ক্রুজার V8 মডেলের গাড়ির দাম 46,20,000 টাকা এবং 28 লাখ টাকা মূল্যের টয়োটা হায়াস আছে তার। নির্ভরশীলদের নাম মমতাজ আটক হওয়ার পর তার বাড়ি থেকে পাওয়া গেল বিশাল সম্পদ। সম্পদের পাহাড় সেই মমতাজের বাড়ি থেকে পাওয়া গিয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মমতাজের বাড়িতে, এরকম নিউজও আসছে। রিমান্ডে মমতাজ স্বীকার করে নিলেন এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অনেক কথাও বলেছেন। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। একেই বলে ঠেলার নাম বাবাজি। রিমান্ডে ধোলাই খেয়ে এখন উল্টাপাল্টা বলা শুরু করেছেন মমতাজ। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মিরপুর থানায় মোহাম্মদ সাগর হত্যায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে রয়েছেন। সেখানে প্রথম দিনের রিমান্ডেই পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ফাইটার যায় নষ্টা শিল্পী খ্যাত সাবেক এমপি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে মমতাজ জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না। এমনকি ক্ষমতা থাকাকালীন মমতাজ যে বেপরোয়া হয়ে উঠেছিলেন তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুষছেন তিনি। রিমান্ডে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে তো আওয়ামী লীগের জন্য ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছে, কিন্তু দলের সিনিয়র নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনারা তো বিদেশে আরামাইশে রয়েছে, তাহলে আওয়ামী লীগ করে কী লাভ হলো তার? এ সময় আক্ষেপ করে মমতাজ জানান, যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায় সেই দলের রাজনীতি আর করবেন না তিনি। তাছাড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষের ধাওয়া খেয়েও চরম ভয় পেয়েছেন মমতাজ। তিনি ভেবেছিলেন গণধোলাই খেয়ে তিনি মারাই যাবেন, এজন্যই দৌড়ে গারদে ঢুকেছিলেন। এ সময় আওয়ামী লীগ করে ভুল করেছেন বলেও স্বীকার করেন সাবেক এই এমপি। বলে রাখা ভালো, রিমান্ড শুনানি ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাটকীয় দৃশ্যের অবতারণা সহ আইনজীবীদের মধ্যে বেশ হট্টগোলের সৃষ্টি হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌশলী তার বক্তব্যে মমতাজের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিতর্কিত মন্তব্যগুলো তুলে ধরেন। এদিকে রিমান্ড শুনানিতে মমতাজের আইনজীবীকে খুঁজতে বেগ পাওয়া নিয়ে এজলাসে আইনজীবীরা হাসি তামাশায় মেতে ওঠেন। উল্লেখ্য, সোমবার রাতে সঙ্গীতশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এদিকে মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে তার গ্রেফতারে খুশি হয়ে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে। বুধবার বিকেলে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে বক্তারা মমতাজ বেগমকে খুনি ও চরিত্রহীন আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই নারী যদি কোনোভাবে জামিনে মুক্তি পান তাহলে আমরা রাজপথে তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। প্রসঙ্গত, একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা মমতাজ সঙ্গীত জগতে আসেন বাবার হাত ধরে। তার পিতা মধ্য বয়াতি ছিলেন একজন বাউল শিল্পী। গ্রামে গ্রামে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন তারা। সে দরিদ্র পটভূমি থেকে উঠে এসে আজ মমতাজের বিরুদ্ধে রয়েছে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ। সাবেক সাংসদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিজের এলাকায় গড়ে তুলেছিলেন এক ধরনের একচ্ছত্র আধিপত্য। সিংগাইর ও হরিরামপুর উপজেলার বালু মহলগুলো দীর্ঘদিন ছিল তার নিয়ন্ত্রণে। তার কথার বিরোধিতা করলেই তিনি নিজের ক্যাডার বাহিনী দিয়ে দমন পীড়নে নামতেন। স্থানীয়দের কাছে তিনি ছিলেন এক ভয়াবহ নাম। মমতাজের নামে বেনামে রয়েছে ঢাকাসহ মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি, হাসপাতাল, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ ও স্থায়ী মেলার মঞ্চ। মানিকগঞ্জে তার 500% জমির ওপর রয়েছে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। শুধু দেশে নয়, বিদেশেও তার সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত জীবনেও বিতর্ক তার পিছু ছাড়েনি। মমতাজের প্রথম বিয়ে হয় বাউল সম্রাট রশিদ সরকারের সঙ্গে, যা টেকেনি।
পরে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে বিয়ে করেন। সে সংসারেও টানাপোড়েন চলে দীর্ঘদিন। এরপর নিজের হাসপাতালের এক চিকিৎসক ডাক্তার মঈন হাসান চঞ্চলকে বিয়ে করলেও শেষ পর্যন্ত সে সম্পর্ক ভেঙে যায় নিজের সহকারীর সাথে পরকীয়া করার কারণে। রাজনীতিতে তার পদার্পণ শুরুতে ছিল বিএনপিতে যাওয়ার আগ্রহের মধ্য দিয়ে, কিন্তু সেখানে সুযোগ না পেয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন তিনি। সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রীকে খুশি করাসহ বিভিন্ন সময় বিরোধী দলের নেতাদের নিয়ে কটাক্ষ করে আলোচনায় আসেন। 2008 সালে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হন। এরপর টানা 2 বার নির্বাচিত হন নৌকার প্রার্থী হিসেবে। তবে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ৫,৮৯১ টাকা। মমতাজ বেগমের নামে গাড়ি আছে 3টি। ল্যান্ড ক্রুজার নামে একটি গাড়ির দাম ১,৩,১২,৫০০ টাকা। এছাড়া ল্যান্ড ক্রুজার V8 মডেলের গাড়ির দাম ৪৬,২০,০০০ টাকা এবং ২৮ লাখ টাকা মূল্যের টয়োটা হায়াস আছে তার। নির্ভরশীলদের নামে মধু উজালা কোল্ড স্টোরেজের শেয়ার আছে ৬৫,৭৬,০০০ টাকার। এছাড়া সংসদ সদস্য ভাতা ও আনুষঙ্গিক পারিতোষিক বাবদ মমতাজ বছরে আয় করেন ১৬,৫৮,০০০ টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে তার হাতে আছে নগদ ৫ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ১৮,৮৫,২১৮ টাকা। মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেডের ৩,৫০,৭০,০০০ টাকা মূল্যের শেয়ার আছে তার। সঞ্চয়পত্র আছে ৪৫ লাখ টাকার। আসলে তো আমার আয়ের উৎস আপনারা জানেন মূলত গান। সেই গান তো আমি আগে যে টাকা নিতাম, এখন নিজের ব্যস্ততার কারণে মানে দেখা যায় যে আমি আমার সম্মানীটা অনেক গুণে আমি বাড়াইছি। তো বাড়ানোর পরে যদিও এটার খরচ আছে, ইনকাম আছে, খরচও আছে, তারপরেও সে সম্মানীটা আমার বাড়ছে। সেহেতু আমার তো এটাই মূল ইনকাম সোর্স। আর সব কিছু মিলে আমার ইনকাম একটু বাড়বে, সেটাই স্বাভাবিক, যেহেতু আমি নিজে ইনকাম করি। আরেকটা জিনিস বাড়ছে যে দিকে, আবার কিছু দিকে কিন্তু কমছে। কমারটা কিন্তু কেউ বলে নাই। যেমন ধরেন যে আমার এখানে জায়গা দেখানো ছিল আগে ১২০০ মানে কি বলে শতাংশ, তো আজকে কিন্তু সেখানে কমে কিন্তু ৭০০-৮০০-র মধ্যে চলে আসছে। তো আমার কিন্তু যে রাস্তার পার দিয়ে প্রায় যে রাস্তায় আপনার ঢুকতে দেখবেন ডান পাশের পুরো জায়গাটা কিন্তু ৩00-৪০০ শতাংশ জায়গা আমার নিজের ছিল। আমি কিন্তু ওগুলাকে বিক্রি করে দিছি। তো জায়গা বিক্রি করে দেখা যায় যে এক জায়গা বিক্রি করে একটু ব্যবসা, একটু ইটি করানো, এগুলা তো ইনকাম, তাহলে ওখান থেকে ইনকামটা বাড়ে, কিন্তু জায়গা তো কমে গেছে, হ্যাঁ, সম্পদ তো করতে পারি নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মানে একদিকে বাড়ে নাই আমি বলবো, আর একদিকে তো আমার যতটুকু ইনকাম বাড়ানোর দরকার বা আছে, সবাই আমাকে জানে চিনে, আমি সেইভাবেই আসলে এটাকে সামঞ্জস্য রেখেই আসলে চলার চেষ্টা করতেছি। তারপরে আমি যা ইনকাম করি যথেষ্ট পরিমাণে ইনকাম ট্যাক্স দেই। আমি বারবার শিল্পীদের মধ্যে মানে হাইয়েস্ট ইনকাম ট্যাক্স দিয়ে আমি অ্যাওয়ার্ড পাই। এবারও আপনাদের দোয়ায় আমাকে সর্বোচ্চ মানে শিল্পীদের মধ্যে আমি মানে ট্যাক্স দিয়েছি, সেটার সম্মান আমাকে এবারও কিন্তু এনবিআর থেকে দেওয়া হয়েছে। তো অতএব আমার ইনকামের মধ্যে, আমার ট্যাক্স প্রদানের, দেশের কাজের মধ্যে, আমার সব কিছুর মধ্যে স্বচ্ছতা আছে ইনশাল্লাহ। মানে অস্বচ্ছভাবে আমি কখনো কোনো কিছু করবার চেষ্টা করি না। কৃষি জমি না বাড়লেও 5 বছরে মমতাজের ৭০০% অকৃষি জমি কমেছে। ২০১৮ সালের হলফনামা অনুযায়ী তার অকৃষি জমি ছিল ১২০০%। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৫০০%। মহাখালীতে ৫ তলা ও সিংগাইরের জয়মণ্ডপ এলাকায় দোতলা বাড়ি আছে তার, যার মূল্য দেখানো হয়েছে ৫৭,০৫,৪৪০ টাকা। মমতাজের স্বামীর নামে নগদ ৫ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৮ লাখ টাকা এবং ৮ লাখ টাকা দামের গাড়ি আছে। এদিকে ২০১৩ সালের হলফনামায় দেখা গেছে তার বার্ষিক আয় ছিল ৭৯,২৬,০০০-এর বেশি। অন্যান্য খাতের আয় ছিল ৩৪,৪১,০০০-এর বেশি। এছাড়া হলফনামায় নিজের পরিচয়ে মৃত বাবার নাম উল্লেখ থাকলেও মমতাজের স্বামীর নামে নগদ ৫ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৮ লাখ টাকা এবং ১৩০০ সিসি ফান কার্গো নামে একটি গাড়ি দেখানো হয়েছে। গাড়িটির মূল্য ৮ লাখ টাকা। এটিএন বাংলা সবসময় আমার প্রিয় একটি চ্যানেল, এবং এটাকে আমরা এক সময় আমাদের শিল্পীদের একটা মানে আশীর্বাদ
স্বরূপ একটা চ্যানেল আমি সবসময় মনে করতাম। এটার যিনি প্রতিষ্ঠাতা ডক্টর মাহফুজুর রহমান, উনি একজন শিল্পী মনা মানুষ এবং সব সময় শিল্পীদেরকে পৃষ্ঠপোষকতায় উনি থাকেন এবং তার সাথে একটা দারুণ আমাদের শিল্পীদের একটা সম্পর্ক রয়েছে। তা আমি মনে করি এটিএন বাংলা আমাদের দেশীয় কালচার সংস্কৃতিকে ধারণ করে, লালন করে এবং তারা সঠিক সুন্দর নিউজও তারা মানে প্রচার করে। সেই জন্য আমি এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা দেশে এবং বিদেশে এবং সবচাইতে পুরনো, আমি জানি, যেটা আমার যদি ধারণা ভুল না হয়, যে বাংলাদেশ টেলিভিশনের পরে সবচেয়ে পুরনো চ্যানেল হচ্ছে এটিএন বাংলা। এটিএন বাংলার দর্শক যারা, তাদের সকলের প্রতি আমার শুভকামনা থাকলো, এটিএন বাংলার জন্য আমার শুভকামনা থাকলো। সব বাস্তব। প্রত্যেকটাই ডলার আরো আছে, চোখেরও শান্তি। ম্যাক্সিমাম ডেনোমিনেশন দিয়ে আছে। ভাই ঠিক আছে, ছবি নেই যেগুলো সবাই